পাশে বসে খুব বিরক্ত বোধ করছিলাম। ভাবছিলাম তাই পাবলিক কত রকমের হয়, এমনটা যে দেখব আমি সত্যিই ভাবিনি। আমার একদম পাশের সিটে বসেছেন বয়স্ক ভদ্রলোক, বয়স 60-এর কাছে, হাতে মোবাইল, কোলের ওপর রেখেছে একটা ব্যাগ। ব্যাগের মধ্যে রয়েছে ব্লুটুথ স্পিকার। বয়স্ক ভদ্রলোক মোবাইলের সাথে স্পিকারটাকে দিয়েছেন কানেক্ট করে। মোবাইলে রিল দেখছেন আর তার আওয়াজ মাইকের মতো বাজছে গোটা কামরা জুড়ে। সকলেই শুনছে, কেউ কেউ তো খুব হাসছে। আমার বাম দিকে বসা লোকটা তখন বলে উঠল, এ আবার কি রে ভাই, আজব মানুষ তো। আমি মনে মনে ভাবছিলাম, সত্যি আজব, এমনটা কেউ করে? কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। হঠাৎ করে বয়স্ক ভদ্রলোকের মোবাইলে রিংটা বেজে উঠল। রিসিভ করতে শুনতে পেলাম একটি মেয়ের গলা। ফোন যেহেতু স্পিকারে ছিল, উপাস থেকে ভেসে এলো, বাবা তুমি কোথায় আছো? বুঝে গেলাম ওনার মেয়েই ফোন করেছে। ভদ্রলোক সঙ্গে সঙ্গে ব্লুটুথ অফ করে দিয়ে মোবাইলটা কানে ধরে বলল, হ্যাঁ এই তো ট্রেনে আছি, কি বলছিস বল। ওপাশ থেকে মেয়েটি কথা বলতে শুরু করলো। বাবা কোনো উত্তর না দিয়েই মিনিট তিনেক চুপ করে সব শুনল। তারপর বলল, তোর কথা বলা শেষ হয়েছে তো? তাহলে আমার কথা শোন। তুই কি চাইছিস বলতো? আমি মিলনের মানে ভদ্রলোকের জামাই কাছ থেকে সব শুনে নিয়েছি। ও তো ঠিকই বলেছে, পরের ছেলে নামে দোষ দিতে পারবো না আমি, তোরই তো দোষ। বলেই বাবা থেমে গেল। মেয়ে আবার কিছু একটা বলে উঠতেই বাবা বলল, তুই কি সংসার করতে চাইছিস না? একটু কিছু হলেই তোর মাকে ফোন করছিস, আর তোর মা তো আগুনে ঘি দিচ্ছে। শোন রিমি, তোর সংসার ঝামেলা হলে নিজেরাই মেটানোর চেষ্টা কর। মায়ের থেকে পরামর্শ চাইলে মা তোকে সংসারটা করতেই দেবে না। মিলন কিন্তু ছেলে হিসেবে খারাপ না, তোর কথা সে শুনবে, অথচ তুই তার কথা শুনবি না আর মায়ের থেকে কুবুদ্ধি নিবি। এতে তোর ভালো থাকাটাই নষ্ট হবে। আমি তোকেও চিনি, তোর মাকেও চিনি। নিজের ভালো কবে বুঝবি? তুই তো যথেষ্ট বড়, তোকে তোরটা বুঝতে হবে। নিজে দেখে বিয়ে করেছিস, তখন তো ভালো বলেছিলি, এখন তার সব খারাপ আর তুই নিজে যত ভালো। আমি এসব মেনে নেব না। তোর মায়ের সাথে আমার তো কত ঝামেলা হয়েছে, তোর মা তো সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যায়নি। স্বামী স্ত্রী মানে ঠোকাঠুকি হবেই। তোকে একটাই অনুরোধ, সব কথা মাকে জানাবি না। মাকে বললেই তো তোকে বলছে তুই এখানে চলে আয়। বাপের বাড়িতে আসাটাই কি সমাধান? জামাই খারাপ হলে তবুও বা জানতো, এই বাজারে ওরকম একটা ভালো ছেলে হয় না। হয়তো ওর রোজগারটা একটু কম, তাতে কি, কম টাকাতেও অনেক ভালো থাকা যায়। স্বামী স্ত্রীর বন্ধন ঈশ্বরের আশীর্বাদ। এখানে ভালো মন্দ সব থাকবে, তাকে ভালোবেসে সংসারটাও করতে হবে। কিছু অসুবিধা হলে তুই আমাকে বলিস, বুঝলি মা? মাথা ঠান্ডা কর, আমি 2-1 দিনের মধ্যেই তোদের বাড়ি যাব। কতদিন তোর হাতে রান্না খাইনি বলতো। বাবার কথাগুলো শুনে মেয়ে বুঝেছে বলেই মনে হলো, কারণ বাবার মুখে তখন মৃদু হাসি। হাসতে হাসতে বলে উঠল, সত্যি বলছি যাব, যাব মানে যাবই। ভালো থাকিস মা, বলে ফোনটা কেটে দিলেন। বয়স্ক ভদ্রলোকের প্রতি যতটা বিরক্ত বোধ করছিলাম, মেয়ের উদ্দেশ্যে বলা কথাগুলো শুনে মনটা ততটাই ভালো হয়ে গেল। মনে হলো যেন একটা গুমোট আবহাওয়া কেটে গিয়ে এক ঝলক দক্ষিণা বাতাস বয়ে গেল মনের অন্তরে। সত্যিই তো, কজন বাবা মা আর এমন করে বোঝায়?